This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট আসতেই মতুয়াদের নিয়ে শুরু হলো রাজনীতি। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন রাজনৈতিক নেতারা। সরকার থেকে বিরোধী সব পক্ষেরই একই বার্তা, আমি তোমাদেরই লোক। ইতিমধ্যেই মতুয়াদের আন্দোলন মঞ্চে গিয়েছে বাম, কংগ্রেস, এবার ময়দানে তৃণমূল। মমতা ঠাকুরের সঙ্গে আগেই ফোনে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার চিঠি নিয়ে অনশন মঞ্চে যান তৃণমূল প্রতিনিধিরা। তারপরেই সন্ধে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে সবচেয়ে সংকটে এ রাজ্যের মতুয়ারা। একদিকে নাগরিকত্ব হারানোর আশঙ্কা, লড়াই কোন পথে তা নিয়েও দ্বিধা বিভক্ত ঠাকুরবাড়ি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আর তার ভাই বিধায়ক সুব্রত ঠাকুর মতুয়াদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন। ক্যাম্প করে ধর্মীয় পরিচয়পত্র দেওয়ার পর এবার ঠাকুরবাড়িতেই দুটো সিএ ক্যাম্প খুলেছেন দুই ভাই। আর সাংসদ মমতা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একটা অংশ অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। তাদের দাবি নিঃশর্ত নাগরিকত্বের। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে অনশন মঞ্চে হাজির হলেন শশী পাজা, স্নেহাশিস চক্রবর্তী এবং তন্ময় ঘোষ। তারা একটা রাজ্যে জিতেছেন বলে তারা বলছেন যে এখানে অরাজকতা আছে, এখানে নাকি সকলেই রোহিঙ্গা, প্রত্যেকেই অনুপ্রবেশকারী, প্রত্যেকে বাংলাদেশ, এবং তাই বিহারের পরে তারা বাংলায় আসবেন জব্দ করার জন্য। এর বিরুদ্ধে তো লড়াইটা চলবে। অনশন করছেন, শ্রদ্ধা জানাই আমরা, কিন্তু বেঁচে থাকতে হবে। কয়েকদিন আগেই আন্দোলনের পাশে থাকার বার্তা নিয়ে মমতাওয়ালাদের অনশন তুলে নিতে অনুরোধ করে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দেখা করে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। সেখানে অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আবেদন জানিয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা। অনশন মঞ্চ গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। অনুপ্রবেশকারী বলে প্রথম দাগিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি নিজেই, এবং তার বিপদ আজকে সবাইকে ভোগ করতে হচ্ছে। এগুলো পুরোনো কথা। আমি শুধু বলেছি যে যার দলমত যা পারে করুক, কে কাকে ভোট দেবে তাদের ব্যাপার, কিন্তু ভোটের অধিকার কেড়ে নেবার এই প্রচেষ্টা আমরা ঘৃণ্যভাবে বিরোধিতা করছি। মতুয়াদের নিয়ে সব দলের দড়ি টানাটানিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাম কংগ্রেস আশ্রয় খুঁজছে মতুয়া ছাতার তলায়, কারণ টিএমসি মমতা ব্যানার্জি মতুয়াদের ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বুঝতে পেরেছেন যে মতুয়ারা তাদের জন্য কেউ কিছু করেনি। নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা আমরাই বলেছি এবং আমরাই আইন পাস করিয়েছি। একদিকে রাজনীতির দড়ি টানাটানি আর অন্যদিকে দ্বিধা বিভক্ত ঠাকুরবাড়ি, যার মাঝে পড়ে নাগরিকত্ব হারানোর আশঙ্কা নিয়ে ঝুলে মতুয়া সম্প্রদায়ের মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে চিঠি লিখেছে, সেটাকে সম্মান জানিয়ে আমরা গোসাই পাগল সাধু এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ 12টার সময় কালকে আমরা অনশন প্রত্যাহার করছি। এবং বৃহত্তর আন্দোলনের জন্য আমরা এই আন্দোলনকে আমরা এখানে স্থগিত করছি, এবং বৃহত্তর আন্দোলনের স্বার্থে আমরা এটাকে এখনই স্থগিত করছি কালকে 12টার সময়। শশী পাজা ও স্নেহাশিস চক্রবর্তী এসে মমতাওয়ালাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি হাতে তুলে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠির মাধ্যমে আবেদন করেছেন অনশন তুলে নেওয়ার। মমতা ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা আলোচনা করে 13 দিনের মাথায় এই অনশন মঞ্চ থেকে অনশন তুলে নিলেন, অর্থাৎ অনশন প্রত্যাহার করে নিলেন। মমতা ঠাকুর আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তার জন্যই কি অপেক্ষা করছিলেন? এইটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। মমতা ঠাকুর যতক্ষণ না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পেলেন, পার্লামেন্টে তারা গিয়ে তুলবেন, ততক্ষণ পর্যন্ত তিনি অনড় ছিলেন। বিনাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে প্রাণ গেল পলিটেকনিক পড়ুয়ার। মুকুটমণিপুরে ঘুরতে গিয়েছিলেন মনোজিৎ মাহাতো। মুকুটমণিপুর বাঁধের পাড়ের রাস্তায় স্টান্ট দেখাতে শুরু করেন মনোজিৎ। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে বাইক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছাত্রকে। সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সেখানে টার্নিং ছিল সামনে, তো ওভার স্পিডিংটা কন্ট্রোল করতে পারেনি, তাই জন্য ও ওই সাইডে যে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তার সাইডটা, ওই সাইডে ধাক্কা লেগে একদম ওই লাইট পোস্টে ওর মাথাটা ধাক্কা খেয়ে গেছিলো। তারপর পুরো অবস্থা খারাপ হয়ে স্পট ডেট হয়ে গেছে।